এই পানির ভিতরে এভাবে ডুবে গেলে কেউ আপনাকে বাঁচাবে না কাকা। নিজের কষ্ট নিজেকেই উপলব্ধি করতে হবে। দেখুন প্রচন্ড পানি, প্রচন্ড পানি। এই বৃষ্টি ওরে বাবা, ওরে বাবা, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওরে বাবা, আমার গাড়ি সম্পূর্ণ পানির তলে, সম্পূর্ণ পানির তলে। এখন দেখুন, আল্লাহ 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 আল্লাহ, আস্তে আস্তে আস্তে, আল্লাহ বাঁচছি 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 বাঁচছি। আল্লাহর এই যে সামনে সিএনজি গেছে গা, সামনে সিএনজি গেছে গা, যে পুলিশের গাড়ি টান দে ভাই, টান দে টান দে, আমি একটু পার করে যাই। আস্তে 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 আস্তে। আল্লাহ বাঁচাইছে আমার, আল্লাহ বাঁচাইছি। এই বৃষ্টির ভিতরে গাড়িগুলো সব পাগল হয়ে যায়, কারণ একটু স্লো করলেই মনে করেন যে সাইলেন্সারের ভিতরে পানি ঢুকে গেলে গাড়ি একদম বন্ধ হয়ে যাবে। বহুত কষ্ট আমি জায়গাটা পার করলাম, আল্লাহ বাঁচাইছে আমার। দেখুন আমি বর্তমানে আছি মতিঝিল এজিবি কলোনির ভিতরে, রোডটা দিয়ে বেরোচ্ছি এখন আর কি, এই শান্তিনগর দিকে আমি যাচ্ছি। তো এই দেখুন, আসলে এই ছোট ছোট রোডের ভিতরে পানি জমে গেলে মানে খুবই রিস্ক হবে। তবে বৃষ্টির ভিতরে গাড়ি চালানোর একটা ট্রিক আমি আপনাদেরকে শিখিয়ে দিই। ট্রিকটা হচ্ছে আপনারা সব সময় দুই পায়ে গাড়ি চালাবেন, দুই পায়ে। যেমন আমার দেখুন, আমি কিন্তু দুই পায়ে গাড়ি চালাচ্ছি, অন্তত অন্ধকারে দেখা যাচ্ছে না। দিনের বেলা হলে আপনারা দেখতে পাইতেন। যখন আপনারা পানির ভিতরে গাড়ি নিয়ে নেমে যাবেন তখন অবশ্যই আপনারা বাম পায়ে ব্রেক, যদি অটো গাড়ি হয় বাম পায়ে ব্রেক, ডান পায়ে অ্যাক্সেলেটার। সব সময় অ্যাক্সেলেটার মানে একটু হালকা চেপে রাখবেন। গাড়ির রেঞ্জ আপনার 1000, 1200, 1500 গাড়ি সবসময় ধরে। আমার কিন্তু রেঞ্জ এখনো প্রায় 1200 রেঞ্জ আছে গাড়ি, ঠিক আছে। তো এটা ধরে রাখলে মনে করেন যে গাড়ি আপনার সহজে গাড়ি বন্ধ হবে না। তো এভাবেই সবাই গাড়ি চালানোর চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।